দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকেই আশায় বুক বাঁধতে শুরু করেন ভারতীয়দের অনেকে। তবে বাস্তবতা হলো ট্রাম্প প্রশাসনের সাথে ভারতের সম্পর্কের উন্নয়ন তো দূরে থাক, উল্টো পদে পদে নাস্তানাবুদ হচ্ছে মোদী সরকার। ভারতীয় পণ্যের উপর ট্রাম্পের উচ্চহারে শুল্ক আরোপের ঘোষণা ও হাতকড়া আর শিকল পরিয়ে ভারতের অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর ঘটনায় অবনতি ঘটেছে দুই দেশের সম্পর্কে। দিন কয়েক আগেই ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মামলা করেন ট্রাম্প ঘনিষ্ঠ মার্কিন ধনকুবের ইলন মাস্ক। সপ্তাহ না পেরোতেই আবারও দুঃসংবাদ ভারতের জন্য। এবার দেশটির গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা রয়ের ওপর অত্যাচারের অভিযোগ আনল যুক্তরাষ্ট্রের একটি ধর্মীয় সংস্থা। State-sanctioned violence was unleashed upon the Sikh community in India. মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের স্বাধীন প্যানেল ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম বা USCIRF নামের সংস্থাটি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ভারতে সংখ্যালঘুদের ওপর ক্রমবর্ধমান অত্যাচারের অভিযোগ এনেছে সংস্থাটি। এছাড়া পরিকল্পিতভাবে ধর্মীয় সংখ্যালঘু, বিশেষ করে শিখ নেতাদের হত্যায় ভারতের গোয়েন্দা সংস্থা এর জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। বিকাশ যাদব নামে এর সাবেক এক কর্মকর্তার নাম উল্লেখ করে বলা হয়েছে, হত্যা চেষ্টায় তার সম্পৃক্ততার ব্যাপারে অভিযোগপত্র দিয়েছে মার্কিন বিচার বিভাগ। প্রতিবেদন আরও বলছে, 2024 সালে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে আক্রমণ এবং বৈষম্য ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় ভারতে ধর্মীয় স্বাধীনতার অবস্থার অবনতি হতে থাকে। হিন্দু জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার পার্টি বিজেপি গত বছরের নির্বাচনী প্রচারণার সময় মুসলিম ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণাপূর্ণ বক্তব্য এবং বিভ্রান্তিকর প্রচারণা চালিয়েছিলেন। এছাড়া গত বছরের এপ্রিলে যেসব মুসলমানদের অধিক সন্তান রয়েছে তাদের অনুপ্রবেশকারী বলে উল্লেখ করেছিলেন মোদী। USCIRF এর প্রতিবেদন প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই তা প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়েছে নয়াদিল্লি। পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রের স্বাধীন ওই সংস্থার প্রতিবেদনকে ভুয়া হিসেবে অভিহিত করে ভারত জানিয়েছে, এই ধরনের এজেন্ডা ভিত্তিক দাবি সংস্থাটির সত্যতাকেই প্রশ্নবিদ্ধ করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জাসওয়াল একটি কঠোর বিবৃতিতে এই প্রতিবেদনকে পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যা দেন। তবে ভারতীয় আমেরিকান মুসলিমদের বৃহত্তম সংগঠন ইন্ডিয়ান আমেরিকান মুসলিম কাউন্সিল এই প্রতিবেদনের জন্য USCIRF-কে সাধুবাদ জানিয়েছে। USCIRF মূলত একটি মার্কিন সরকারের উপদেষ্টা সংস্থা, যা বিদেশে ধর্মীয় স্বাধীনতার উপর নজরদারি করে এবং নীতিগত সুপারিশ করে থাকে। 2020 সালেও সংস্থাটি ভারতকে ধর্মীয় স্বাধীনতার ক্ষেত্রে বিশেষ উদ্বেগের দেশ হিসেবে তালিকাভুক্ত করেছিল। মার্কিন পররাষ্ট্র দফতর এখনও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে বিশ্লেষকদের অনেকে মনে করছেন, USCIRF-এর এই প্রতিবেদন ভারত মার্কিন কৌশলগত সম্পর্কে নতুন বাধা সৃষ্টি করতে পারে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।